সাংবাদিকদের নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করেছি? হ্যাঁ, আমাদের এখানে সাংবাদিকদের কল্যাণ ফান্ড আছে। আমরা তাদের কল্যাণ ফান্ডের ব্যবস্থা করেছি। তাদের ট্রেনিং এর ব্যবস্থা করেছি। মানে নতুন সাংবাদিক যারা আসছেন, গাইডলাইন বোঝেন না, তাদের জন্য আমরা ট্রেনিং এবং সার্টিফিকেটের ব্যবস্থা করেছি। আমাদের বড় বড় সাংবাদিক আছে যারা সিনিয়র পার্সন, তাদেরকে আমরা এনে ট্রেনার হিসাবে তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করাবো, তাদের আবাসনের ব্যবস্থা করবো। আমাদের নিজস্ব লয়ার আছে, আইন বিষয়ক সম্পাদক, এবং আমরা চেষ্টা করব সরকারিভাবে তাদের আইনগত দিক থেকে সুবিধা দেওয়ার জন্য। এবং আরো সুবিধা আছে যা আপনারা এই সংগঠনে না আসলে বুঝবেন না। সাংবাদিকতার অধিকার রক্ষায় নতুন দিগন্ত। সরকারি নিবন্ধন পাওয়ায় জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির আনন্দ আয়োজন। বিস্তারিত থাকছে ময়মনসিংহ থেকে ফয়জুর রহমানের প্রতিবেদনে। দীর্ঘ প্রতীক্ষা, নিরলস প্রচেষ্টা ও এক ঝাঁক স্বপ্নের সফল বাস্তবায়ন ঘটেছে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির। সরকারি নিবন্ধন লাভ করায় সংগঠনটির নেতাকর্মী ও দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের মাঝে বইছে আনন্দের জোয়ার। এই উপলক্ষে গাজীপুরে আয়োজন করা হয় কেক কাটা ও আলোচনা সভা। অনুষ্ঠানে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা একত্রিত হয়ে কেক কাটেন। এ সময় পুরো অনুষ্ঠান স্থল আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে। উপস্থিত সাংবাদিকরা বলেন, এটি শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং দীর্ঘদিনের আন্দোলন, ত্যাগ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার এক অনন্য অর্জনের প্রতীক। কেক কাটার আগে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সুমন চৌধুরী। তিনি সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সাফল্য কোনো একক ব্যক্তির নয়, এটি আমাদের সকলের সম্মিলিত অর্জন। জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিটি সহযোদ্ধার অক্লান্ত পরিশ্রম, সাহস ও অনুপ্রেরণার ফলেই আজ আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছি। এই অর্জন আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি ও অনুপ্রেরণা যোগাবে। তিনি আরো জানান, খুব শিগগিরই দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন করা হবে। পাশাপাশি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ, নির্যাতিত সাংবাদিকদের আইনি সহায়তা নিশ্চিতকরণ এবং অসচ্ছল সাংবাদিক কর্মীদের আর্থিক সহায়তা প্রদানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পরে ঘরোয়া পরিবেশে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টদের মতে, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সরকারি নিবন্ধন দেশের সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি বৈষম্যহীন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ সাংবাদিকতার পরিবেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শেষ হয় আনন্দ আয়োজন। বিভিন্ন ধরনের কার্যক্রম করেছেন, যেমন সাংবাদিকদের দুঃসময় তাদের পাশে দাঁড়িয়েছেন। কেউ মামলা খেলে তারা এই সংগঠনের মাধ্যমে বিনা পয়সায় লয়ার দিয়ে তাদের সহযোগিতা করেছেন। বাংলাদেশে আরো যে কয়টা সংগঠন আছে, আমরা সম্পূর্ণ তাদের চেয়ে আলাদা এবং একটা নতুনত্ব নিয়ে আসতে চাইতেছি আমাদের এই সংগঠনের মাধ্যমে। সাংবাদিক পেশাটা বিগত দিনে আসলে অনেক সম্মানের পেশা ছিল। বর্তমানে এই পেশাটি কিছু নামধারী সাংবাদিকরা যে অবহেলিত, সাংবাদিকরা যে নির্যাতিত, এটা আসলে আমরা চিন্তা করি না। আমরা এই জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি আমরা একটু ভিন্ন আঙ্গিকে আগাতে যাচ্ছি। সাংবাদিক একটা মহান পেশা, যেটাকে কলঙ্কিত করা যাবে না। তোমার কলমে সমাজ দেখবে।